পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 9 পৃষ্ঠা নাম্বার 95। তো 95 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে এখানে বেশ কিছু ম্যাথ আছে। তো আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে কিভাবে সহজভাবে এই ম্যাথগুলো করতে পারবো সেটা তোমাদেরকে বুঝিয়ে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে ধন্যবাদ। তো এখন আসি আমরা মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে দেখো, প্রথমে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে, মানে একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক বা পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করো। মানে প্রত্যেকটা এখানে এই যে ভগ্নাংশ আছে বা দশমিক ভগ্নাংশ আছে সবগুলোকে শতকরা বা এই পার্সেন্টেজ এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা আগের ভিডিওতে 9 অধ্যায়ের আগের ভিডিওতে আমরা দেখে আসছি, অলরেডি কিছু আলোচনা করছি। যেমন আগের ভিডিওতে ধরো একটা ম্যাথ এরকম ছিল যে 34%। তো এটার ক্ষেত্রে আমরা কি জানি যে যখনই পার্সেন্টেজ থাকবে কোনো সংখ্যার সাথে, তখন সেই পার্সেন্টেজটা যদি আমরা তুলে দিতে চাই বা এই শতকরা প্রতীকটাকে যদি তুলে দিতে চাই, তখন আমরা এই মূল যে সংখ্যা সেটা লিখব, আর এই শতকরা প্রতীক তুলে দিলে তার নিচে এই মূল সংখ্যার নিচে 100 চলে আসবে। তো এটাই হচ্ছে নিয়ম। তার মানে এই 34%কে আমরা তুলে, এই পার্সেন্টেজটা তুলে আমরা লিখতে পারি কি 34/100। তার মানে যদি কখনো আমরা এই টাইপের কোনো ভগ্নাংশ আকারে কোনো মান পাই যেখানে নিচে 100 আছে, যে কোনো সংখ্যা উপরে থাকবে নিচে 100 আছে, তখন সেটার এই নিচের 100 মানে সেই ভগ্নাংশ বা সেই সংখ্যাটার নিচের 100 তুলে দিয়ে কিন্তু আমরা পার্সেন্টেজ আকারে লিখতে পারি। তার মানে দেখো এইখানে আছে কি 24/100, আবার এইখানে আছে 0.54। তো এগুলাও কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে। যেমন ধরো এই যে 24/100 আছে, তো এই ম্যাথটা যদি আমরা করতে চাই, এখানে দেখো 24 বাই আছে কত 100। তো এখন তাহলে এই আমরা জানি কি যখনই নিচে আমরা 100 পাবো, যেমন 34/100, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 34%, বা 34%-এর পরিবর্তে আমরা লিখতে পারি 34/100। তার মানে এখানে 24 আর নিচে আছে 100, তো এই নিচের 100 যদি আমরা তুলে দিই, তার মানে এখানে লিখতে পারি 24%। মানে নিচের 100টা তুলে দিলেই হয়ে যাবে কি পার্সেন্টেজ। আর এই পার্সেন্টেজ দেওয়ার জন্য তোমাকে অবশ্যই যে সংখ্যাটার পার্সেন্টেজটা দিবা তার নিচে 100 থাকতে হবে। দেখো এখানে কিন্তু 24-এর নিচে 100 ছিল বিদায় আমি সেই 100টা তুলে দিয়ে 24% লিখতে পারলাম। তো বাকি ম্যাথগুলোও তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো এখন তোমাদের এই ম্যাথগুলোই সমাধান করে দিচ্ছি। দেখো 1 নম্বর তো অলরেডি আমরা বইয়ের ওইখানে করে দিলাম। 2 নম্বরে আছে কি 0.54। তার মানে আমরা এইটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাই, তবে এই সংখ্যাটার নিচে অবশ্যই 100 আনতে হবে। তো সেই 100 আনার জন্য আমরা প্রথমে দশমিকটাকে তুলে দেব। আমরা জানি কি যে কোনো সংখ্যার দশমিকটা যদি তুলতে চাই, দশমিকের পরিবর্তে আসবে কি 100। এই দশমিকটা যখনই আমরা তুলে দিব, দশমিকের পরিবর্তে আসবে নিচে আসবে কি 100, নিচে আসবে 1। দশমিকের জন্য নিচে আসবে কি 1, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে ওই কয়টা শূন্য হবে 1-এর পরে। তো এখন দেখো এখানে দশমিকের পরে আছে 2টা অঙ্ক, তার মানে এখানে নিচে হবে 2টা অঙ্কের পরিবর্তে 2টা শূন্য। আর এখন তাহলে দশমিক যদি এখানে তুলে দেই, তাহলে এখানে পাবো কি, প্রথমে পাবো 0, তারপরে 5 4 মানে 54। 54-র আগে 0। তো যদি কোনো সংখ্যা বা অঙ্কর আগে 0 থাকে, প্রথম যদি 0 থাকে, তো সেই 0 দেওয়ার প্রয়োজন নাই, কারণ সেটা কোনো অর্থ বহন করে না। তার মানে এখানে হবে কি 54/100। মানে এই 54-র আগে যে দশমিক ছিল সেই দশমিকের পরিবর্তে নিচে 1 লিখলাম, আর নিচে এই দশমিকের পরে যে 2টা অঙ্ক আছে তার জন্য 2টা শূন্য। তো এখন দেখো যেহেতু আমরা নিচে 100 পাইছি, তার মানে এই 100টাকে যদি আমরা তুলে দিই, তার মানে এখানে পাবো হচ্ছে 54%। তো যখনই আমরা নিচে 100 পাবো তখনই আমরা এইভাবে পার্সেন্টেজ আকারে লিখতে পারবো। তো এখন এই 3 নম্বর যে ম্যাথ, এখানে দেখো 21/50, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো এইখানে এই ভগ্নাংশটার নিচে অবশ্যই আমাকে 100 বানাতে হবে। এখানে তো 100 নাই, তো 100 বানানোর জন্য আমরা কি করব, যে 21/50 আছে, তো 50-কে আমরা কত দিয়ে গুণ করলে 100 হবে? 50-কে 2 দিয়ে গুণ করলে 100 হবে। তো নিচে যেহেতু আমরা 2 দিয়ে গুণ করছি, উপরেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তবে নিচের 2 দিয়ে গুণ করার কারণ হচ্ছে নিচে 100 বানানো, কি উপরে কত এই 2 দিয়ে গুণ করলে কত হবে বা না হবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে নিচে 100 বানানোর জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করলাম।
তো সেই 2 দিয়ে আবার উপরেও গুণ করতে হবে। তার মানে এখানে আমরা পাবো এই 21কে 2 দিয়ে গুণ করি, এখানে পাবো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, মানে এখানে হবে 42। আর এই 50কে 2 দিয়ে করলে 2 আর 0 গুণ করলে 0, আর 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, তার মানে এখানে পেলাম কত 100। এখন দেখো নিচে 100 পাওয়া মানে কি, আমি এখানে লিখতে পারি 100 তুলে দিয়ে এই শতকরা প্রতীক দিতে পারি, এই যে শতকরা প্রতীক। তো এটাই হচ্ছে আনসার। তো 4 নম্বর ম্যাথটা দেখো, 4 নম্বর ম্যাথে আছে কি 0.3। তো এইখানেও দেখো আমরা দশমিকটা তুলে দেব, দশমিকের পরিবর্তে নিচে আসবে কি 1, আর দশমিকের পরে আছে একটা অঙ্ক, তার মানে এখানে দেবে একটা 0। তাহলে এই 0 3 উপরে থাকে, তো 0 দেওয়ার প্রয়োজন নেই, তার মানে এখানে শুধু 3 দেব। তার মানে 3/10 পেলাম। তো নিচে অবশ্যই আমাকে 100 বানাতে হবে। তো 100 বানানোর জন্য আমি কি করব, এই নিচের যে 10 আছে সেই 10কে গুণ করব কি 10 দিয়ে। তো 10 দিয়ে গুণ করলে কিন্তু 100 হয়ে যাবে, 10 10কে 100। তো উপরে থাকবে কি 3, এই 3কেও তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমি উপরে পেয়ে যাব হচ্ছে 3 10কে 30, আর নিচে পাবো কি 100। তো নিচে 100 পাওয়া মানে কি আমরা সেই 100টা তুলে দিয়ে আমরা এখানে লিখতে পারি 30, এই যে পার্সেন্টেজ বা শতকরা প্রতীক। তো 5 নম্বর ম্যাথে দেখো 23/20 আছে। তো এখন এই ম্যাথটাকেও নিচে আমাকে 100 বানাইতে হবে। তো নিচে 100 বানানোর জন্য আগে এই সংখ্যাটাকে আমি লিখব। তো দেখো 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়, 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 20 হয় 100। তো নিচে 5 দিয়ে গুণ করলে আমার 100 মিলে যাচ্ছে। তো এই 5 দিয়ে তাহলে আমাকে উপরেও গুণ করতে হবে, তার মানে নিচে পাবো হচ্ছে 100, আর 5 দিয়ে যদি আমরা 23কে গুণ করি তাহলে এই 3 5 15 5, 3 আর 5 যদি গুণ করি 3 5 15 5, হাতে আমার 1, 5 দুগুণি 10, 10 আর 1, এই 5 দুগুণি হচ্ছে 10, 10 আর 1 11, তার মানে 115 পেলাম। তো এখন দেখো নিচে 100 পাইছি, তার মানে এখানে 100 তুলে দিলে হবে 115, আর এই 100 তুলে দেওয়ার ফলে আমরা দিলাম হচ্ছে শতকরা প্রতীক। তো এইভাবে করেই কিন্তু তোমার এই ম্যাথগুলো করতে হবে। তো এখানে আরেকটা ম্যাথ আছে, সেটাও করে দিচ্ছি। এটা দেখো সহজ একটা ম্যাথ, পরেরটা 6 নম্বর ম্যাথ। তো 6 নম্বর আছে 0.03। তো দেখো এইখানে যদি আমরা দশমিক তুলে দেই, তো এই দশমিকের পরিবর্তে নিচে দেব 1, আর দশমিকের পরে দেখো অঙ্ক আছে 1টা 2টা, তার মানে 2টা শূন্য দেব। আর উপরে দেখো এই 3-এর আগে 2টা শূন্য থাকে, তাহলে দশমিক তুলে দিলে। তো কোনো সার্থক অঙ্কর আগে বা কোনো পূর্ণ সংখ্যার আগে যদি শূন্য থাকে, প্রথমে 1টা থাক 2টা থাক 5টা থাক, সেই শূন্যর কিন্তু কোনো অর্থ নাই বা ভ্যালু নাই, তার মানে শুধু 3 হবে উপরে। তো এখন দেখো নিচের 100 যদি তাহলে আমরা তুলে দিই, এখানে হবে কত 3, 100 তুলে দেওয়ার ফলে পাবো কি শতকরা প্রতীক বা 100%, তার মানে এখানে 3%। তো এভাবেই এই ম্যাথগুলো সমাধান করতে হবে। তো এখন আমরা চলো আবার বইয়ের কাছে যাই। তো এখন দেখো বইয়ের যে 2 নম্বর ম্যাথ, এখন আমরা এই 2 নম্বর ম্যাথটা সমাধান করব। 2 নম্বর ম্যাথে কি আছে, যে কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। দেখো মোট শিক্ষার্থী কতজন, 30 জন। এই পয়েন্টগুলো তোমাকে বুঝতে হবে যে মোট শিক্ষার্থী আছে 30 জন, তার ভিতরে হচ্ছে কি 12 জন হচ্ছে ছাত্রী। তো মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। তো এই ম্যাথটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করব, ঐকিক নিয়মের মতো করে। তো দেখো এখানে বের করতে বলছে কি, এখানে আসলে বের করতে বলছে মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী, এই ছাত্রীর সংখ্যা কিন্তু বের করতে বলছে, এবং সেটা শতকরা বা পার্সেন্টেজে বের করতে হবে। তো এই শতকরা মানেই হচ্ছে ওই মানটা 100 কেন্দ্রিক হবে, আর ছাত্রীর সংখ্যা। তো এখন দেখো এইখানে যে মানটা দেওয়া আছে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তো সবসময় আমরা এই ঐকিক নিয়মের ম্যাথগুলো করার সময় খেয়াল করব যে যখন যেটা বের করতে বলছে ওইটা থাকবে ডান পাশে। তো এখানে দেখো আমাকে বের করতে বলছে শতকরা কতজন ছাত্রী, মানে ছাত্রীর সংখ্যাটাই বের করতে বলছে। তো অবশ্যই আমার ছাত্রীটাই এই মানে ছাত্রীর যে সংখ্যা সেটাই আমার ডান পাশে থাকতে হবে। তো সেটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা 2 নম্বর ম্যাথ এখন লিখতে পারি কি, ছাত্রীর সংখ্যা যেহেতু ডান পাশে রাখতে হবে, তাহলে আমরা লিখব যে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন, ছাত্রী হচ্ছে কত 12 জন। দেখো আমরা ছাত্রী সংখ্যাটাই কিন্তু ডান পাশে রাখলাম। তো 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী যদি হয় 12 জন, তাহলে ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যে যেটা দেওয়া থাকবে এরপরে আমি 1-এর মান বের করব। তার মানে 30 জন শিক্ষার্থীর মধ্যে যদি ছাত্রী হয় 12 জন,
একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন হবে। দেখো 30-এর ভিতরে যদি 12 জন হয় তো একজনের ভিতরে কম হবে, আরও অনেক কম হবে। 30-এর ভিতরেই 12, তাহলে একের ভিতরে আরও কম হবে। তো কম হলে কি হয়, ভাগ করতে হয়। তার মানে 12 এই ভাগ হচ্ছে কত, 30, তো এতজন। তো এখন এটা হচ্ছে এই ম্যাথগুলো যেহেতু শতকরা হিসাব করতে হবে যে মোট শিক্ষার্থীর শতকরা কতজন। তো শতকরা মানে হচ্ছে এখানে আমরা একজনের ভিতরে যদি এতজন ছাত্রী থাকে একজন শিক্ষার্থীর মধ্যে, তো এখন 100 জন শিক্ষার্থীর ভিতরে কতজন ছাত্রী, শতকরা যেহেতু বের করতে বলছে, শতকরা বললেই যে 100 জনের ভিতরে কত সেটা বের করতে হবে। তো এখন দেখে একজনের ভিতরে যদি এতজন ছাত্রী হয় 100 জনের ভিতরে অবশ্যই তার চেয়ে বেশি হবে। আর বেশি হলে এটা হচ্ছে এই মানের সাথে গুণ হবে। আর গুণ মানে হচ্ছে এই উপরের যে মান মানে লবের সাথে গুণ হবে, মানে 12/30 যেটা আছে এই 12-র সাথে গুণ হবে কত, 100, এতজন। তো এখন এইটা আমরা যদি ক্যালকুলেশন করি বা হিসাব করি, দেখো এই উপরে আর নিচে যখনই ডান পাশে শূন্য থাকবে তখন সেই শূন্য আমরা কাটতে পারি। মানে দেখো এখানেও 2টা শূন্য, এখানে একটা শূন্য, তার মানে এই একটা শূন্যর সাথে এইখানকার একটা শূন্য আমরা কাটাকাটি করে দিলাম। এখন 3 12-র ভিতরে কতবার যায়, মানে 12কে আমরা 3 দিয়ে কতবার ভাগ করতে পারি, 3 12-র ভিতরে যাবে 3 4 12, 4 বার। তো এখন দেখো তাহলে এই 4 আর 10 যদি আমরা গুণ করি, 4 10-কে হয় 40, আর নিচে এখানে এই 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তো এখানে 1 রাখতে পারো। তাহলে 1 রাখলে দেখো এই উপরে যে 4 10-কে 40, নিচে 40-এর নিচে 1 হয়, তো নিচে যদি কখনো এই হরে যদি 1 থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। মানে যে কোনো পূর্ণ সংখ্যা নিচে হর দেয়া থাকলেও বোঝা যায় যে 1 আছে, বা যদি নাও দেওয়া হয় তাহলে আমরা বুঝবো যে নিচে 1 আছে। তার মানে এইখানে হবে 40 জন। 40 জন হবে তোমার 100 জনের ভিতরে 40 জন হবে ছাত্রী। তো আমার প্রশ্নটা ছিল শতকরা কতজন ছাত্রী, সুতরাং আমরা লিখতে পারি উত্তর শতকরা 40 জন ছাত্রী, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখব। তো এখন দেখো পরের ম্যাথ মানে 3 নম্বর ম্যাথটা কি আছে। 3 নম্বর ম্যাথ আছে যে কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। মোট শিক্ষার্থী হচ্ছে 50 জন, তার 42% হচ্ছে ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে। তখন এই ম্যাথটা সমাধান করব। তো এটা দেখো আগেরটার উল্টা আর কি, আগেরটা দেওয়া ছিল যে 30 জনের ভিতরে 12 জন ছাত্রী। দেখো আগের ম্যাথে ছিল 30 জনের ভিতরে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। আর এইখানে সেই মানে শতকরা বা পার্সেন্টেজটাই বের করতে বলছে। আর এইখানে সেই পার্সেন্টেজটা দেওয়া আছে যে 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। তো এই 42% যে ছাত্রী, এটার অর্থ কি, 42কে আমরা এইভাবে পার্সেন্টেজটা তুলে দিয়ে এইভাবে লিখতে পারি 42, আর নিচে লিখতে পারি কি পার্সেন্টেজটা তুলে দিলে 100। তার মানে এটা দ্বারা বোঝাবে যে 100 জন শিক্ষার্থীর ভিতরে 42 জন হচ্ছে ছাত্রী। তো এখন এটাও আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করব। যে এখানে দেখো বের করতে বলছে কি ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, তো এখানেও কিন্তু ছাত্রী সংখ্যাটাই বের করতে বলছে। তো এখন এই যে 42%, এটা দ্বারা বোঝা যায় কি 100 জনের ভিতরে 42 জন ছাত্রী। 100 জনের ভিতরে 42 জন যদি ছাত্রী হয় তাহলে এই 50 জন শিক্ষার্থীর ভিতরে কতজন ছাত্রী সেটাই হচ্ছে আমাকে বের করতে হবে। এই যে 50 জনের ভিতরে কতজন ছাত্রী সেটা বের করব। তো এখন দেখো 3 নম্বর ম্যাথটা করব। এখানে আমরা দেখব যে দেওয়া আছে 42% ছাত্রী। তো আমরা তাহলে লিখতে পারি এই 42% ছাত্রী যেহেতু, এখান থেকে আমরা লিখতে পারি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সমান কতজন। এই 42% মানে বোঝায় কি, আমরা একটু আগে লিখে দেখালাম বইয়ের ভিতরে যে 42% মানে হচ্ছে, এখানে আবার লিখে দিচ্ছি 42% মানে হচ্ছে 42 উপরে আর নিচে থাকবে কি 100। তার মানে এটা দ্বারা বোঝাবে যে তোমার এই 100 জন শিক্ষার্থীর ভিতরে ছাত্রী সংখ্যা কতজন, 42 জন, সেটা লিখলাম যে 42 জন। তো সুতরাং
ঐকিক নিয়ম মানে হচ্ছে এক বের করতে হবে, যেটাই দেওয়া থাক ওটা থেকে এক বের করতে হবে। তো সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন হবে? একজন শিক্ষার্থীর ভিতরে ছাত্রী হবে কম, মানে 100 জনের ভিতরে যদি 42 জন হয়, তো একজনের ভিতরে আরও অনেক কম হবে। আর কম মানে কি ভাগ, তার মানে 42 ভাগ কত 100 এতজন। তো এখন হচ্ছে আমার প্রশ্নটা, বইয়ে প্রশ্ন দেওয়া ছিল যে 50 জন শিক্ষার্থীর ভিতরে ছাত্রী কতজন। তো 50 জনের ভিতরে এখন সেটা লিখবো যে সুতরাং 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তাহলে কতজন? একজনের ভিতরে যে সংখ্যাটা হবে 50 জনের ভিতরে তার চেয়ে বেশি হবে, আর বেশি মানে গুণ। আমরা জানি যে কম মানে হচ্ছে ভাগ, বেশি মানে গুণ। তো এই যে এখানে 100 থেকে 1 যখনই আসছে, তো 100 জনের যদি 42 জন হয়, একজনে তার চেয়ে কম হবে, আর কম মানে কি ভাগ করলাম 100 দিয়ে, মানে এই মানটা দিয়ে এটাকে ভাগ করলাম। আর 50 জনে কি হবে, আবার বেশি হবে। 100 জনের একজনের ভিতরে যদি এতজন হয় ছাত্রী, 50 জনের জন্য তার চেয়ে বেশি হবে। তার মানে এখানে হবে এই 42/100, এটার সাথে তোমার গুণ হবে 50, মানে লবের সাথে গুণ হবে কত, এই 50। তো এখন এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এই শূন্য, এই লাস্টের শূন্য আর এই লাস্টের শূন্য কাটাকাটি করা যায়। তো এখন এইটা কাটাকাটি করলে এখানে আর থাকে কি 5 থাকে। এখন 5 10-এর ভিতরে কতবার যায়? 5 10-এর ভিতরে যাবে 2 বার। তো এটাও কাটাকাটি করা যায়। এখন এই 2 আবার 42-এর ভিতরে, দেখো এই 42ও জোড় সংখ্যা, 2ও জোড় সংখ্যা। তো 2 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি, প্রয়োজনে এই ভাগগুলো তোমরা একটু সাইডে রাফ করে দেখবা যে সঠিকভাবে মিলতেছে কিনা। 2 42-এর ভিতরে যায় হচ্ছে 4-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, এই 2-এর ভিতরে যায় 1 বার, তার মানে 21 বার। তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে 21 জন। তার মানে 50 জন শিক্ষার্থীর ভিতরে তোমার ছাত্রীর সংখ্যা কতজন? 21 জন। তো আমরা লিখতে পারি যে উত্তর কি লিখতে পারি? আমার উত্তর প্রশ্ন ছিল ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। তো লিখতে পারি মোট হচ্ছে 21 জন ছাত্রী। এটাই হচ্ছে তোমার এই 3 নম্বর ম্যাথের উত্তর। তো এখন আমরা দেখো 3 নম্বর ম্যাথও সমাধান করলাম। এখন এর পরের আরও কিছু ম্যাথ আছে, সেগুলো সমাধান করব। তো এই 3 নম্বর যে ম্যাথটা, সেটা কিন্তু শর্টকাটভাবেও করা যায়, যেটা বইয়ে তোমাদের এখানে দেখানো আছে যে 50 জন শিক্ষার্থীর 42%। তো এই শিক্ষার্থীর যে এই যে রাষ্ট্রে যে র আছে, তার মানে এটা হচ্ছে এই 50-এর 42%। এই যে এখানে যে দ্বিতীয় লাইনে যেটা লিখছে যে 50-এর 42%, তো পার্সেন্টেজটা একবারে তুলে দিয়ে 42% মানে কি? 42% মানে হচ্ছে তোমার এই 42/100, মানে এই লাইনটা এরকম হবে 50 এত এর 42%। আর এই পার্সেন্টেজটা তুলে দিয়ে আমরা এটাকে লিখতে পারি 50, আর এর হচ্ছে গুণের মতো কাজ করে, মানে এর আর গুণ একই কথা, তার মানে গুণ 42, আর এই পার্সেন্টেজটা তুলে দিলে নিচে আছে 100। তো এইভাবেও কিন্তু একবার এই কাটাকাটি করা যায় যে 50 100-এর ভিতরে যাবে 2 বার, 2 42-এর ভিতরে যাবে 21 বার, তার মানে যে 21 হচ্ছে অ্যান্সার। তার মানে এই ম্যাথটা কিন্তু তুমি ঐকিক নিয়ম না করে দিই, শর্টকাটে যদি এইভাবেও করে দাও তাহলেও কিন্তু হবে, মানে একই কথা। তুমি যেটা তোমার কাছে সহজ মনে হয় এইভাবেও করা যায়, আবার আমি যেভাবে খাতায় লিখে করালাম সেভাবেও করা যায়। বা তোমার এই যে 2 নম্বর যে ম্যাথটা আমরা যে করলাম ঐকিক নিয়ম করে, তো ঐকিক নিয়ম না করে যে বইয়ের মতো যদি করি যে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তার মানে এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে মোট শিক্ষার্থী কত 30, সেটা দিলাম নিচে, আর 30 জনের ভিতরে 12 জন ছাত্রী, তার মানে ছাত্রীর কত অংশ? ছাত্রী হচ্ছে 30-এর 12 অংশ, মানে 30 জনের 12 জন। তো এইভাবে লিখে এটাকে যদি আমরা বলছি কি মোট শিক্ষার্থীর পার্সেন্টেজ কতজন, বা শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী। তো এখন শতকরা প্রকাশ করা মানে কি? এটাকে নিচে 100 আনতে হবে। তো নিচে 100 আনার জন্য এখন দেখো এটাকে কি করব, আমরা কাটাকাটি করি। দেখো 6 দিয়ে যদি কাটি, 6 12-এর ভিতরে যাবে 2 বার, 30-এর ভিতরে 6 যাবে 5 বার, তার মানে এখানে পাবো 2/5। তো এখন নিচে 100 আনতে হবে। তো 100 আনার জন্য দেখো 5কে কত দিয়ে গুণ করলে 100 হবে? উপরে 2 থাকলো, নিচে 5। তো 5কে হচ্ছে 20 দিয়ে যদি আমরা গুণ করি তখন 100 হয়। তো নিচে যেহেতু আমরা 20 দিয়ে গুণ করলাম, তার মানে উপরেও আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো নিচে হবে কি 100, আর উপরে হবে এই 40, তার মানে এখন কিন্তু আমরা লিখতে পারি 40%। তো এই 2 নম্বর ম্যাথের অ্যান্সার কিন্তু এই 40 জনই ছিল ছাত্রী। 40 জন ছিল না? তো এই যে এখানে শতকরা কতজন ছাত্রী, তার মানে এই যে এখানে পার্সেন্টেজ লিখবো না আমরা, এই যে 40/100 লিখলাম। তো এখন আমরা লিখতে পারি সুতরাং
যে শতকরা মানে 100 জনের ভিতরে 40 জন ছাত্রী, বা সুতরাং শতকরা 40 জন ছাত্রী। তো এইভাবেও কিন্তু এই ম্যাথটা করা যায়, যে বইয়ে যেটা দেখানো আছে। তো শর্টকাটভাবে এইভাবেও করতে পারো, আবার আমি যেভাবে লিখে করলাম ওইটা যদি সহজ মনে হয় ওইভাবেও করতে পারো। তো এখন আমরা দেখো নিচের দিকের কিছু ম্যাথ দেখব, যে নিচে এখানে কিছু ম্যাথ আছে, যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, এই যে এখানে কত পার্সেন্ট, এই যে ড্যাশ দেওয়া আছে, তার মানে শূন্যস্থান, এটা হচ্ছে আমাকে পূরণ করতে হবে। 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। তো এখন এই ম্যাথগুলো করার ক্ষেত্রে দেখো 25 লিটার 50 লিটারে, তো এটা যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি অংশ হিসেবে, তার মানে এটা হয় 25 বাই হচ্ছে 50, মানে 50-এর 25 অংশ, মানে 50 লিটারের 25 লিটার। এই যে 25 লিটার 50 লিটারের কত অংশ, তো কত, এই যে লিটার কত লিটারের, এই যে 50 লিটারের, তো এটা যাবে নিচে, তার মানে 50 নিচে দিলাম আর 25 দিলাম উপরে। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, তার মানে নিচে হচ্ছে আমাকে 100 আনতে হবে। তো 100 আনার জন্য দেখো এই নিচের যে 50 আছে সেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে নিচে 100 হয়ে যাবে, তার মানে এখানে 25, এটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানে আমরা পাবো কি, 25কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 50, আর 50কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 100। তো এখন নিচে যেহেতু 100 পাইছি, তার মানে এটাকে আমরা এই 100 যদি তুলে দিই আমরা লিখতে পারি কি, এই উপরের 50 আর নিচের 100 তুলে দিলাম, তার মানে এখানে এই শতকরা প্রতীক চলে আসলো বা পার্সেন্টেজ আসলো। তার মানে কত পার্সেন্ট, এখানে বসবে কি 50। তো এভাবে কিন্তু এটা সমাধান করে দিতে পারি। এখন দেখো 2 নম্বর যে ম্যাথ, 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম। তো এটা দেখো 120 কিলোগ্রামের, এই যে লাস্টে যে র আছে, তো এটা হচ্ছে লিখবো এইভাবে যে 120, এই র আছে যেহেতু, তার মানে 120-এর কত 20%, এই 20% সমান সমান কত সেটা আমরা লিখব 120-এর 20%। তো এখন এই 120টা আমরা লিখলাম, এই এর হচ্ছে গুণের মতো কাজ করে, তার মানে আমরা এর পরিবর্তে এখানে দিব কি গুণ, আর এখানে তো 20% আছে, তো পার্সেন্টেজটা তুলে দিয়ে এই 20 আর নিচে পার্সেন্টেজটা যদি তুলে দেই এখানে আসবে কি পার্সেন্টেজের পরিবর্তে 100। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি, দেখো এখানে এই 20-এর পরে কিন্তু লাস্টে কিন্তু একটা শূন্য আছে 2-এর পরে, তার মানে এই শূন্য আর এখানকার একটা শূন্য কাটলাম, এখানে আরেকটা শূন্য আছে, এই শূন্যটা এই শূন্যর সাথে কাটলাম। যখন কোনো সংখ্যার লাস্টে শূন্য থাকে সেই শূন্যগুলো আমরা উপরে নিচে এইভাবে কাটতে পারি। তার মানে এইখানে পেলাম 12 আর এখানে আছে 2, তো 12 আর 2 যদি আমরা গুণ করি এখানে পাবো কত 24। তার মানে 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। তো 2 নম্বর আমরা সমাধান করে ফেললাম। তো যখন এইভাবে তোমার থাকবে এই এ র থাকবে তখন তুমি এইভাবে করেই কিন্তু এটা করতে হবে। তো এরপরে 3 নম্বর ম্যাথটা দেখো, 3 নম্বর ম্যাথে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%, মানে 16 জন লোক কতজন লোকের 32%। তো এইটা হচ্ছে তোমার এখানে ধরে নিতে হবে, এখানে ধরে নিলাম হচ্ছে ক, মানে এটা হচ্ছে ক ধরে নিলাম, কর মানটা তাহলে আমরা বের করব। তো ক ধরে নেওয়ার অর্থ কি, আমরা দেখো এই যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট যখন আমরা বের করছি তখন কি হয়েছে 50/25 দিছি, এই সরি 25/50 দিছি, এই যে 25/50 মানে প্রথম মানটা উপরে পরেরটা নিচে। তো এখন এই যে 16 জন লোক কজন লোকের 32% যদি হয় এটা ধরে নেই, তার মানে 16 যাবে উপরে, ক যাবে নিচে। তো এই ম্যাথটা আমরা এইভাবেই করব। তো এটা তোমাদেরকে খাতায় দেখাচ্ছি, দেখো যে খাতায় যদি আমরা তোমাদেরকে দেখাই, এটা দেখো এই যে এখানে আছে কি যে তোমার 16 জন লোক কজন লোকের 32%, ধরো এই পার্সেন্টেজটা ভুলে যাও, তার মানে এখানে আছে কি এই 16 যাবে উপরে আর ক যাবে নিচে, এটা সমান সমান এটা করেই কিন্তু আমরা এই পার্সেন্টেজটা বের করছি, আর সেটা এখানে দেওয়া আছে 32%, তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি এই 32%, এটা লিখতে পারি। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে কর মানটা বের করি তখন দেখো কিভাবে বের করব, এই বা 16 বাই হচ্ছে ক, আর এইখানে 32%টা যদি তুলে দেই নিচে আসে কি 100, এই শতকরা প্রতীকের পরিবর্তে নিচে আছে 100। এখন আমরা যেহেতু কর মান বের করব তার মানে আড়াআড়ি গুণ করে দেবো, এই ক গুণ হবে 32-এর সাথে, 16 গুণ হবে 100-র সাথে, তার মানে ক গুণ হচ্ছে 32 সমান সমান কি হবে এই 16 গুণ হবে কি 100, এই দুটা গুণ করলাম।
তো এখন যেহেতু আমরা কর মান বের করব, তার মানে এই কটাকে আমরা বাম পাশে যদি রাখি, এইটা যেহেতু গুণ আকারে আসছে, তো এই 32কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই এটা হয়ে যাবে ভাগ। তার মানে 16 গুণ হচ্ছে 100 যেটা আছে তার নিচে আসবে কি এই 32। তো এখন 16 32-এর ভিতরে কয়বার যায়? 16 32-এর ভিতরে যাবে হচ্ছে 16 দুগুণী 32 দুইবার। তো এখন এই 2 আবার 100-র ভিতরে যাবে হচ্ছে 50 বার, মানে 50কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 100 হবে। তার মানে এই 100কে যদি 2 দিয়ে ভাগ করি 50 হবে। তার মানে এখানে আমরা কর মান কত পেলাম? এই কর মান কত পেলাম? ক সমান সমান পেলাম হচ্ছে 50। তার মানে এইখানে যে ক যে আমি ধরে ম্যাথটা করলাম, তার মানে এইখানে হবে কি 50। তার মানে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। তো এই টাইপের যে ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এই 3টা নিয়মের বাইরে কোনো ম্যাথ নাই। এই শূন্যস্থান পূরণের যত টাইপের ম্যাথ তোমার এই নবম অধ্যায়ের আছে সবগুলো ম্যাথই এই একই টাইপের। তো এখন আমরা লাস্ট যে ম্যাথ সেটা করব। এখানে দেখো যে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা কত? 1280 জন। তো এখন 1280 জনের মধ্যে 40% লোক শিক্ষিত। তো শিক্ষিত লোকের সংখ্যা কত? 40% লোক শিক্ষিত কত জনের? 1280 জনের। তো এটা যদি আমরা শর্টকাট করে করি তাহলে এইভাবে করতে পারি যে 1280 এত এর, তো এর পরিবর্তে আমরা দিব কি গুণ 40%। তো এই পার্সেন্ট, তো এখন এই ম্যাথটা এই পার্সেন্টেজটা তুলে দিয়ে এখানে আমরা শর্টকাট করে গুণ আকারে বের করে দিতে পারি এইভাবে। গুণ এই 40%টা তুলে দিলে নিচে আসবে কত? 100। তো এই 100 দেখো এই শূন্য কাটাকাটি যাবে, এই শূন্য এইখানকার লাস্টের শূন্যর সাথে কাটাকাটি যাবে। তার মানে এখানে আছে কত? 128 আর এখানে আছে 4। তো এটা যদি আমরা গুণ করে দেই 4 আর 8, 4 8 32-এর 2, হাতে আমার 3। তো 4 দুগুণী এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণী হয় 8, 8 আর 3 11, 1 হাতে আমার আছে কত? 1। এই 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, 4 আর 1 5। তার মানে 512 জন লোক হচ্ছে শিক্ষিত। এখানে যে বলছে যে 1280 জন লোক হচ্ছে টোটাল জনসংখ্যা, তার 40% যদি শিক্ষিত হয়, সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা হবে 512 জন। দেখো তাহলে এখানে আমরা কি পেলাম? এই যে এই 1280 আর 40/100 কাটাকাটি করে কত পেলাম? 512 জন। তো এই 512 জন লোক হচ্ছে শিক্ষিত। তো এটা হচ্ছে শর্টকাট নিয়মে এইভাবে করতে পারো। আর যদি তুমি লিখে করো যে তখন এইভাবে করবা যে 40%, এত এর অর্থ হচ্ছে এত দেয়া আছে, লিখবা যে শিক্ষিত লোক 40%। তো তারপরে লিখবা যে 40% যেহেতু, তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 40% তুলে দিলেন 100। তার মানে এটুকু লিখতে হবে না, এটা বোঝার সুবিধার্থে লিখে দিলাম। তার মানে 100 জন লোকের ভিতরে 40 জন শিক্ষার্থী, 40 জন শিক্ষিত। লিখবা যে 100 জন লোকের ভিতরে শিক্ষিত কত? 40 জন। তোমরা কিন্তু কথা ওইগুলো লিখবা, আমি যেটা মুখে বলে যাচ্ছি যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত লোক 40 জন। সুতরাং একজনের ভিতরে শিক্ষিত কতজন হবে? কম হবে। তার মানে 40 বাই হচ্ছে 100। আর টোটাল জনসংখ্যা কত? 1280। সুতরাং 1280 জনের ভিতরে কতজন হবে? দেখো 100 জনের ভিতরে 40 জন হয়, একজনের ভিতরে কম হবে, কম মানে ভাগ। আর 1200 একজনের ভিতরে যা হবে 1280 জনের ভিতরে তার চেয়ে বেশি হবে। তার মানে এখানে লিখবো যে 40 গুণ হচ্ছে 1280 বাই হচ্ছে কত? 100। তার মানে দেখো এইখানেও কিন্তু এই মানটাই পাইছিলাম যে 1280 গুণ এই মানে 1280 উপরে আর 40 উপরে, দেখো এই 40 আর 1280 উপরে নিচে 100। তার মানে এটা কাটাকাটি করলেও আমরা পাবো কি 512 জন। তো তুমি চাইলে এইভাবে শর্টকাট করে করতে পারো, অথবা এইভাবে লিখেও করতে পারো। যে প্রথমে লিখবে দেয়া আছে শিক্ষিত লোকের সংখ্যা 40%, তো অর্থাৎ লিখতে পারো যে 100 জন লোকের ভিতরে শিক্ষিত 40 জন, একজনে কতজন? 1280 জনে কতজন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 95 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দিলাম, এবং তোমরা প্রত্যেকটা ম্যাথই সহজেই বুঝতে পারছো। তো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর এই ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। আর সামনে কিন্তু এই ক্লাস 5-এর যে এই পুরা সিলেবাস বা প্রথম অধ্যায় থেকে একদম লাস্ট অধ্যায় পর্যন্ত শেষ করব। প্লাস হচ্ছে তোমাদের যে আরও যে অতিরিক্ত যে কোশ্চেন, যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো থাকে, বা শূন্যস্থান পূরণ করা, বা তোমার আরও যে
সৃজনশীল যে কোশ্চেনগুলো থাকে সেগুলোও কিন্তু অতিরিক্ত কোশ্চেন হিসেবে সেগুলো আমি তোমাদের স্যাম্পল কোশ্চেন সমাধান করে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।